2027 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আপনার ডাইরেক্ট কোয়ালিফাই করছে যদি না ইন্ডিয়া বাংলাদেশের সিরিজ খেলতে আসে। ইন্ডিয়া যদি বাংলাদেশের সিরিজ খেলতে আসে, বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে 2-1 ম্যাচ হেরে যায়, তখন আপনার সিচুয়েশন একদম বদলে যাবে। বাংলাদেশ টিম আপনার এমনও হতে পারে তারা বাদ পড়ে যেতে পারে, তাদের আবার আলাদাভাবে কোয়ালিফাই খেলার কথা যদি ইন্ডিয়া যদি আসে বাংলাদেশে, এসে যদি বাংলাদেশের সাথে জিতে যায়। এখন কথা হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ আপনার ডাইরেক্টলি বাদ পড়ছে। তো ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ার কারণে কিন্তু বাংলাদেশের সম্ভাবনাটা আরো বেড়ে গিয়েছে। সেই ওডিআই সিরিজটা হবে ইন্ডিয়ার এগেনস্টে, 2টা ম্যাচ হবে ওডিআইতে। সেই 2টা ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের 2টা জিতা লাগবে। যদি না জিততে পারে তাহলে আপনার ওয়েস্ট ইন্ডিজ আপনার বাদ পড়ছে অফিসিয়ালি। আপনার ওয়ার্ল্ড কাপ থেকে তাদের বাছাই পর্ব ম্যাচ খেলতে হবে। সেই বাছাই পর্ব ম্যাচের মধ্যে 1 থেকে 4 নম্বরের মধ্যে থাকতে হবে। যদি 1 নম্বরে থাকে ডাইরেক্ট কোয়ালিফাই করবে। 3-4 নাম্বার টিম যে থাকবে, 3টা টিমের মধ্যে টাইনেশন সিরিজ হবে। সেই টাইনেশন সিরিজ থেকে আপনার যে কোনো 1-2টা টিম আপনার কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। তো এটা হচ্ছে টোটাল আপনার আলোচনা। এবার আপনারা কি মনে করছেন বাংলাদেশের জন্য এটা কতটা সহজ হলো? কারণ ইন্ডিয়া আসলে কি বাংলাদেশের ভালো হবে না খারাপ হবে? আর ইন্ডিয়া না আসলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের যে জার্নিটা আপনার 27 ওয়ার্ল্ড কাপে, সেটা আরও ইজি হবে, স্মুথ হবে। বাংলাদেশ আপনার ইজিলি আপনার ওয়ার্ল্ড কাপে ঢুকে যেতে পারবে কোনো ঝামেলা ছাড়া। আর ইন্ডিয়া যদি আসে তখন একটা এক্সট্রা একটা চাপ থাকবে। এমনি তো আপনার বড় সিরিজ হবে অবভিয়াসলি, কিন্তু একটা চাপ থাকবে। সেই চাপটা বাংলাদেশ নিতে পারবে কিনা, নাকি বাংলাদেশের আবার আপনার সেই কোয়ালিফাই খেলে টেলে তারপরে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে, নাকি আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।